আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলে কাজ শুরু করলাম, তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে, তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকে এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি সমান জাতীয় যা কিছু রাখতে পারো, এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পার ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে, আর যেখানে পার ছিল, ডিজাইন ছিল, ওখানে পারটুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে। ওদিকটা
অনেকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো। এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম। তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি সমান জাতীয় যা কিছু রাখতে পারো। এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে।
কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে। ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো, ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।
নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম, তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে, তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনের সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি, সমান জাতীয় যা কিছু রাখতে পারো, এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে।
ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাট করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম। তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকে এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে। এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি সমান জাতীয় যা কিছু রাখতে পারো। এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে।
কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে। ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসেবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসব। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।
নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম, তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে, তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি, সমান জাতীয় যা কিছু রাখতে পারো, এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো, এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে। এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো, ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে।
অনেকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো। এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম। তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এইভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনের সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি সমান জাতীয় যা কিছু রাখতে পারো। এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে।
কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে। ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাট করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।
নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলে কাজ শুরু করলাম, তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে, তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি সমান জাতীয় যা কিছু রাখতে পারো, এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে, আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে।
ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম। তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি, সমান জাতীয় যা কিছু রাখতে পারো। এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে।
কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে। ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো, ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।
নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম, তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে, তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনের সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি, সমান জাতীয় যা কিছু রাখতে পারো, এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে।
ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাট করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলে কাজ শুরু করলাম। তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকে এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি সমান জাতীয় যা কিছু রাখতে পারো। এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে।
কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে। ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসেবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসব। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।
নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো, এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলের কাজ শুরু করলাম, তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে, তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এইভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি, সমান জাতীয় যা কিছু রাখতে পারো, এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পাড় ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পাড় ছিল, ডিজাইন ছিল, ওখানে পাড়টুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো, এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেবো আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, এখান থেকে ডিজাইন শুরু হয়েছে, যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো, এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিলো, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে। এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো, ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে।
দিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবলভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকেই সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই। নমস্কার বন্ধুরা, সুদেশনা ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি শাড়ি পাড় সেলাই করা দেখাবো। এটা একদম হাতে স্টিচিং করা দেখাবো। এখানে মেশিনে কোনো সেলাই হবে না। তো বন্ধুরা, প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন পরে আবার চ্যানেলে কাজ শুরু করলাম। তো অনেকটা ডিমোটিভেট হয়েই আমি এখানে কাজটা ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা রিয়্যাক্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করি। এটা সিনথেটিক কাপড়ে এটা পাড় লাগিয়েছি। এটা খুব একটা ইজি ব্যাপার নয়, কিন্তু হাতে আমি এটিকে তোমাদের কাছে একদম ইজি করে দেখাবো। তো এখানে আমি 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চিতে এখানে রেখেছি। অনেকেই এখানে 1 বিঘত রাখতে পারে, বা 7-7.5 ইঞ্চিতেও রাখা যায়। তো এখানে আমি 10 ইঞ্চিতে রেখেছি। এরপরে পাটটি এইভাবে নিয়ে হাতে বসাবো, কারণ এই পাটটিতে এমন একটা ডিজাইন আছে যেখানে মেশিনে সূচ যাবে না। তার জন্য এটিকে পাটটিকে আগে আমি সূচ দিয়ে সেলাই করে নেব, বা এখানে ভাঁজ করে নিয়ে এখানে পিন বসিয়ে দিয়ে সেলাই করলেও হবে। তো এইভাবে আমি পিন আপ করে নেব পুরো শাড়িটাতে। পিন পর্যন্ত এখানে লাগানো যাচ্ছে না, মানে শাড়িটিতে
এমনভাবে ডিজাইন করা আছে, এই দিকটায় ডিজাইন নেই বলে এখানে করা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছে এই সেলাই করতে গিয়ে। এখানে টুল রেখে দিলে খুব সুবিধা হয়, সমান জায়গাতে এইভাবে রাখলে টুল বা কোনো সমান গামলা বা এখানে কোনো থালা রেখে তোমরা কাজ করতে পারো, বা কোনো টিফিন বাটি, সমান জাতীয় যা কিছু রাখতে পারো। এইভাবে সেলাই করা যায়। তো যতটুকুতে পার ডিজাইনটা ছিল না ততটুকু আমি ভালোভাবেই সেলাই করেছি এখানে। আর যেখানে পার ছিল, ডিজাইন ছিল, ওখানে পারটুকু করতে ভীষণই অসুবিধা হয়েছে আমার। তো দেখো এইভাবে সেলাই করে নেব। প্রথমে রান সেলাই দিয়ে নেব, ছোট ছোট করে রান সেলাই দেব যাতে দেখতে সুন্দর লাগে। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, কমেন্ট করে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে জানিয়ে দিও, আমি সব তোমাদেরকে বুঝিয়ে দেব আবার নতুন করে। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো এখান থেকে ডিজাইন শুরু হয়েছে। যেখান থেকে ডিজাইন শুরু হয়েছে ওখানে একটু অসুবিধা করে কাজ করেছি। তো আমি দেখো এখান থেকে সেলাই করে নিয়ে আমি ওদিকটা করে রেখেছি, তোমাদেরকে দেখালাম না। আমার হাতে ভীষণই ব্যথা লেগেছিল, আমি হাতে সেলাই পর্যন্ত করতে পারছিলাম না এই ডিজাইনটার জন্য। তো ওই দিকটা আমি করে দিয়েছি, পাড়ের দিকটা। এরপরে হেম সেলাই দিতে হবে, এখান থেকে হেম সেলাই শুরু। হেম সেলাইয়ের জন্য আমি এখানে প্রথমে পিন আপ করে নিয়েছি, আর এইভাবে হেম সেলাই দিয়ে নেব পুরো শাড়িটা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, কাজ করার আমার এনার্জি আসে। আমি এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করার। তো এইভাবে ধারের দিকটা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে নেব। এরপরে এই দিকে সেলাই করব। তোমাদের যদি নতুনদের ক্ষেত্রে বিশেষ করে হেম সেলাইয়ের যদি কোনো অসুবিধা থাকে, হেম সেলাই করতে কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদেরকে হেম সেলাই কেমন করে করতে হয় আমি নতুন করে একটা ভিডিও করে
তোমাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে হেম সেলাই করে নেব পুরো শাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা পাড় টেকসই করতে চাও তাহলে এখানে ডবল সুতো সেলাই করতে পারো। আমি এখানে সিঙ্গেল সুতো ডবল সুতো দুটোই করতে পারি, দুটোই করি। আর এখানে পুরো শাড়িতেই পিন দিয়ে নেবে, যেহেতু সিনথেটিক শাড়ি তার জন্য এখানে পুরোপুরি পিন দিয়ে নিতে হবে। ওদিকটা আমি করে এসেছি। এরপরে শেষ মাথা যেখানে থাকবে এখানটায় আমি পিন দিয়ে নেব একই রকম ভাবে। এইভাবে পিন দিয়ে নিলাম। এখানে আমি সুতোটি ডবল ভাবে নিয়েছি। অনেকেই ডবল সুতো পছন্দ করে, আবার অনেকে সিঙ্গেল সুতো পছন্দ করে। কাস্টমার হিসাবে এখানে সুতো নিতে হয়। যাই হোক, এইভাবে পুরো শাড়ির বডিতে এরকমভাবে সেলাই করে দিলাম পাড়ের দিকে। এরপরে যখন কোনা আসবে, কোনাটিতে এইভাবে টেনে দিয়ে এইভাবে কাত করে নেব। তারপরে এইভাবে, তাহলে সুবিধা হয়। এইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং লাইক শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও তোমরা যেটা জানতে চাইবে আমি দেখিয়ে দেব। তো আজকের মতো এইটুকুই। এরপরে পিনগুলো তুলে নিলাম। আগামী দিন আবার আসবো। ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।